ছাতুর শরবতটা এখানে রেখে গেলাম, এটা যেন খেয়ে নেওয়া হয়, খালি পেটে যেন বেরোনো না হয়। ও মা, তুমি একদম চিন্তা করো না তো, আমি সাবধানে যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। আর এত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করো না মা, দিদি ভাইয়ের বিয়ের সব দায়িত্ব আমার। আরে কি হচ্ছে নাকি? এখনো বেডের ব্যবস্থা কেন হয়নি? কুশ, এদিকে তাড়াতাড়ি এদিকে। ওরা এখনো বেড পায়নি কেন? তো হচ্ছে হবে করতে করতে 8 ঘন্টা লাগিয়ে দিচ্ছে। ওরা কি এমার্জেন্সিটা বুঝতে পারছে না? ধর তুই ধর। ডক্টর, 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 এদিকে প্লিজ একটু দেখুন, ওদের অবস্থা খুব খারাপ, কিছু করুন আপনি। আমি দেখছি। প্লিজ প্লিজ তাড়াতাড়ি দেখুন প্লিজ। এ কি, আপনারা এখানে সবাই ভিড় করেছেন কেন? আপনারা বাইরে যান প্লিজ, আপনি এদেরকে নিয়ে বাইরে যান। এত হইহট্টগুলোর মধ্যে আমি ট্রিটমেন্ট করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, আমি বাচ্চাদের আপনারা প্লিজ প্লিজ একটু বাইরে যান, আমরা আছি, আমরা সামলে নেবো, চিন্তা করবেন না, আমরা আছি। প্লিজ একটু বাইরে যান, আমরা দেখে নিচ্ছি। শোন না, তোরা গিয়ে একটু দেখ প্লিজ। ওই সাইডটা ম্যানেজার, কুছ তুই এখানে থাক। ঠিক আছে, ঠিক আছে তো? কিছু করুন ডক্টর প্লিজ। ডক্টর প্লিজ এদেরকে ঠিক করে দিন, আপনার যা দরকার আমরা জোগাড় করে দেবো। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। নার্স, বাচ্চাদেরকে এক্ষুনি ভেতরে আনার ব্যবস্থা করুন, ফাস্ট যান। কিরে দিদি ভাই, তুই তৈরি তো? হ্যাঁ মিষ্টি আম্মা, এই তো বেরোবো। খুব সাবধানে যাবি কেমন? যে কামরাতে অনেক লোকজন আছে সেই কামরাতে উঠবি। আচ্ছা মিষ্টি আম্মা, তুমি আর মা আমাকে নিয়ে তো চিন্তা করো কেন বলো তো? আমি কি বাচ্চা যে নিজের খেয়াল নিজে রাখতে পারবো না? ওরে, তোর মায়ের আর আমার চিন্তার মধ্যে অনেক ফারাক আছে। তোর মা তোকে নিয়ে ভয় পায়, তাই চিন্তা করে। আর আমি আজও তোকে নিয়ে স্বপ্ন দেখি, তাই চিন্তা করি। বুঝলি কিছু? বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে সব স্বপ্ন টপ্ন দেখো না তুমি, বুঝলে? সব স্বপ্ন দেখার সময় নেই আমার কাছে। কে বলতে পারে উমা, মানুষের জীবনে কখন কি সুযোগ আসে, আর সেই সুযোগ যখন আসে তাকে সদ্ব্যবহার করতে হয়। এই যে তুই আলিয়ার অ্যাসিস্ট্যান্ট হতে যাচ্ছিস, কে বলতে পারে তার ব্যাট বইতে বইতে তুই আবার নতুন করে ব্যাট হাতে তুলে নিলি, তারপর 4-6 মেরে তাকে অনেকটা পিছিয়ে দিয়ে তুই এগিয়ে গেলি। না না মিষ্টি আম্মা, আমি মাকে কথা দিয়েছি, নিজের কাছে প্রমিস করেছি, মাঠে আর আমি নামবো না, ধরবো না ওই ব্যাট। আসি মিষ্টি আম্মা।
জয় মা দুর্গা। অনেক কষ্টে মার কাছ থেকে কাজটা করার অনুমতি পেয়েছি। আজ যেন আর কোনো ঝামেলায় না জড়াই মাগো। রোজ রোজ তো আর ভাগ্য সহায় হবে না, আর রোজ রোজ অভিমন্যু আচার্যও থাকবে না আমাকে বাঁচানোর জন্য। তুমি দেখো মা, তুমি দেখো। মা আসছি। দুর্গা 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 দুর্গা। যতই অভিমান করিস, যতই দূরে ঠেলে দিস, কপালে থাকলে তোর আর আমার স্বপ্নটা সত্যি হবে উমা। এই মেয়েটা নিজের স্বপ্ন পূরণের জন্য কিছুই করবে না। তুমি ওর জীবনে এমন একজন কাউকে এনে দাও যার হাত ধরে ও নিজের স্বপ্ন পূরণ করতে পারে। দেখো ঠাকুর, দেখো। তোমরা না থাকলে আজ আমাদের বাচ্চাদের বাঁচাতে পারতাম না বাবা। বাঁচানো তো দূর, তুমি এরকম চেঁচামেচি না করলে আজকে আমাদের বাচ্চাদের ঠিক মতো চিকিৎসা হতো কিনা সন্দেহ। ঠিক বলেছো, তোমরা আমাদের বাঁচালে বাবা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা যে আমাদের কত বড় উপকার করলে বাবা। উপকার কিসের? মানুষের জন্ম নিয়েছি, মানুষের জন্য কাজ করবো না? আপনারা তো চিন্তা করবেন না, প্লিজ এখানে একটু বসুন। হ্যাঁ, আমরা আছি, ঠিক আছে, বসুন আপনি প্লিজ। তুই বাড়ি যা। না না, আমি ঠিক আছি। আমরা সবাই জানি তুই ঠিক আছিস, কিন্তু কাল তো তোর অফিস আছে বল। আমাদের তো আর অফিস নেই। ইউ নিড রেস্ট অভি। আর তুই ঠিক না থাকলে আমরা ঠিক থাকি কি করে বলতো? না না, আমি ঠিক আছি। শোন না অভি, আমি বলি কি, কাল সকালে তো তুই আসবি, আর এখন সিচুয়েশন অনেকটা নর্মাল, আর এতজন তো থাকার দরকার নেই। তুই বরং বাড়ি যা, বাড়ি গিয়ে ভালো করে রেস্ট নে, আর যদি অফিসের কোনো কাজকর্ম থাকে সেগুলো সেরে তারপর আয়, সেটাই বেটার নয় কি অভি? বলছিলাম তোরা এদিকটা সামনে নিতে পারবি? হ্যাঁ, নিজে হাতে আমাদের তৈরি করেছিস, আর এইটুকু ভরসা করতে পারছিস না? না না, সে কথা না। আচ্ছা, তোরা যখন বলছিস তাহলে আমি এখন যাই। কাল সকাল 10টার মধ্যে আবার চলে আসবো। আর শোন, যদি কোনো এমার্জেন্সি হয় কল করবি। ঠিক আছে ঠিক আছে, তুই একদম নিশ্চিত দেখে নিস এদিকটা, ঠিক আছে? আমি যাই। বাস, অটো কিছুই তো দেখতে পাচ্ছি না। না, এভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না, একটু সামনে গিয়ে দেখি। আরে বাস, আরে কি ব্যাপার মামনি, এত সকাল 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 কোথায় যাচ্ছ মামনি? আরে দৌড়াচ্ছ কোথায়? আরে দৌড়াচ্ছ কোথায়?
উমা What a shot! Sixer! Excellent batting. মেয়েদের পিছনে লাগিস আর কোনদিন করবি? আমি করবো না দিদি, আমি করবো না, আমাকে ক্ষমা করে দাও। এখন দিদি আর লাগবি মেয়েদের পিছনে? মা কালী দিব্যি বলছি, আর করবো না। মা কালী দিব্যি মনে থাকে জানো? হ্যাঁ, এখান দিয়ে যাতায়াত করব, যদি কোনো বেগর বাড়ি দেখেছি না। না না দিদি, আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না। মনে থাকে জানো? যা যা। আরে 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 পালিয়ে যাচ্ছে এই আমি অভি, কাল দেখা হয়েছিল। হ্যাঁ আপনি? আরে এ কি করছেন? এই আমি কি দেখলাম মাতে, মনে হচ্ছিল আকাশ থেকে উল্কাপাত হবে, গঙ্গা জল শহরের অলিগলিতে বইবে। আপনি স্বয়ং আবির্ভূত হয়েছে। হে সর্বপাপ সংহারিণী দুর্গা তিনাশিনী। আরে কি করছেন নাকি আপনি? উঠুন। না আপনি বুঝতে পারছেন না আমি কি দেখলাম নিজের চোখের সামনে? স্বয়ং মা দুর্গা অসুর সংহার করছে। আপনাকে না পেন্নাম করতে ইচ্ছে করছে, আপনি ফাটিয়ে দিয়েছেন মানে ফাটাফাটি। আসলে কি জানেন তো, কাল আপনাকে দেখে শান্ত শিষ্ট ল্যাগ বিশিষ্ট মনে হচ্ছিল, কিন্তু আজকে সিং বাগিয়ে একে কুতলেন ওকে কুতলেন, ও ফাটাফাটি। আমার না মন হ্যাপি হয়ে গেছে, ও সিঁড়ি মারতে ইচ্ছে করছে। মানে জয় নারী শক্তি, জয় নারী শক্তি। আরে ব্যাস থামুন, অনেক হয়েছে। আপনি এখানে কি করছেন সকাল সকাল? দাঁড়ান বুঝতেই তো পারছেন, মানে এই ফাইট সিকোয়েন্স দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। আসলে কি জানেন তো, কাল সন্ধ্যেবেলা আমাদের বাড়ির সামনে একটা বস্তিতে কয়েকটা বাচ্চা জ্বর এসেছিল, সেটা খুব তাড়াতাড়ি বাচ্চাদের মধ্যে স্প্রেড করে যাচ্ছিল। গরিব, তাই ওদেরকে হসপিটালে ভর্তি করছিলাম। বাট ডোন্ট ওয়ারি, এখন ওরা একদম ঠিক আছে, ট্রিটমেন্ট চলছে, সেই জন্যই বাড়ি যাচ্ছি। ও আচ্ছা, আপনি কি এত দূর মারপিট করতে এসেছেন, নাকি এত দূর আমার সাথে আবার দেখা করতে এসেছেন না থাকতে পারে? না আপনি আমাকে বলতে পারেন, শেয়ার করতে পারেন আমার সাথে এইসব। মোটেই না, এখানে আমি একটা কাজে এসেছিলাম। কাজে? কোথায়? আপনার বড়ির ব্যাগগুলো তো দেখছি না, মানে বড়ি ডেলিভারি হয়ে গেছে নাকি অন্য কোনো কাজ? শুনুন, আপনি আমাকে বলতে পারেন, ট্রাস্ট করতে পারেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সাথে কোন কাজ আছে, আপনি আমাকে সবকিছু বলতে। একদম চুপ। আপনি চুপ করলে আমাকে বলতে দিলে আমি তো তবে বলবো। এবার বলুন, আমি থেমে গেছি, এবার আমাকে বলুন। আসলে আমি এখানে একটা কাজে এসেছিলাম, এই ময়দানে। না এখনো তো কাজটা ফাইনাল হয়নি, এখনই বলার দরকার নেই। আগে ভাগে বলবো, তারপর কাজটা না পেলে তখন। ওয়াজ হয়ে গেল, কেসটা কি বলুন তো? কথা বলতে বলতে চুপ করে গেলে, কি হলো বলুন। না তেমন কিছু না, এই সামনেই যাচ্ছিলাম একটা কাজে। আসলে আমার না খুব দেরি হয়ে গেছে, আমি এখন যাই। এই এক সেকেন্ড, এই আপনার পা তো এখনো ঠিকভাবে সারেনি। শুনুন না, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলুন। একদম না,
তার কোনো দরকার নেই, আমি দিব্যি একা চলে যেতে পারবো। আপনি কাল সারা রাত বাইরে ছিলেন, বাড়ির লোক নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। আপনি বাড়ি যান, বাড়িকে ঘুমান। সারা রাত তো ঘুম হয়নি। আর হ্যাঁ, সাবধানে গাড়ি চালাবেন। তথাস্তু কন্যে, আজ আপনি যা চাইবেন তাই হবে, আর যেখানে যাচ্ছেন সেখানে সফল হবে। অল দ্য বেস্ট। বাই দ্য ওয়ে, সময়টা ভালো ছিল। কোথাও নেই ছেলেটা, রাস্তাঘাট ভোঁ ভা, দেখেছো সবাই বাড়িতে ঘুমোচ্ছে, আমার ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে। মা দুর্গা, ছেলেটা সুমতি দাও না গো, কেন এরকম করছে বলো তো? আমি তো আর পারছি না। উফ, এরকম কেন করছে? এরকম তো করা ছেলে নয়, কেন এরকম করছে? তো ছোটবেলা থেকে নজরে নজরে রেখেছি, চোখে চোখে রেখেছি, কখনো তো বেরিয়ে যায়নি। ইদানিং দেখছি খালি বার মুখো। না না, গুরুদেবী ঠিক বলেছেন, এত বড় একটা মুক্ত পড়ালে ওর মাথা ঠান্ডা হবে। কিন্তু কেন এরকম করছে? বৌদি ভাই এর কীর্তি না? হ্যাঁ, নিশ্চয়ই অমৃতার কাণ্ড। বৌদি ভাই নিশ্চয়ই এই কাণ্ডটা করেছে, ওই জন্য আশকারা দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। আমার ছেলেটা আমার কথা শুনছে না। ওনার আর কি, যত জ্বালা আমার। আমি আর পারছি না, আমার আমার শরীর খারাপ করছে, হাঁপ ধরে যাচ্ছে। বাবাকে এত চিন্তা করতে হবে আমাকে? আমি পারছি না। কখন আসবে, কখন আসবে আমার ছেলেটা? ফিরলো নাকি? হ্যাঁ, এত সকালে আর কে আসবে? ওই ফিরেছে। যা বাবা, মামাম তুমি। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ক্রিকেটার আলিয়া বোসের প্র্যাকটিসের এক্সক্লুসিভ কভারেজ। বেশ কয়েকটা ম্যাচে আলিয়া বোসের পারফরমেন্স খুব খারাপ ছিল, যা দর্শক সহ গোটা ক্রিকেট মহলকে কিন্তু ভাবিয়েছে। তাহলে কি আলিয়া বোসের প্রতিভা এখানেই ইতি? এর উত্তর শুধুমাত্র আলিয়া বোসই দিতে পারবেন। ওদের কথায় কান দিও না, তুমি তোমার প্র্যাকটিস চালিয়ে যাও। আজে বাজে কথায় কানে তুলে কোনো লাভ নেই। পুজোর পরই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। এখন দেখার বিষয় হলো আদৌ কি উনি বেঙ্গল চ্যালেঞ্জার্স জার্সি গায়ে কামব্যাক করতে পারবেন, নাকি এই লিগই হবে ওনার জীবনের শেষ খেলা। সিকিউরিটি, সিকিউরিটি, কি হচ্ছে এসব? আপনারা তো এতক্ষণ মাঠের মধ্যে অনেক ছবি নিলেন, আপনারা বললাম না ড্রেসিং রুমে কোনো প্রশ্ন করা যাবে না। চলুন চলুন প্লিজ। কি বললো ওরা? শেষ খেলা? ওটা আমার শেষ খেলা হবে। বড্ড বার বেড়েছে এদের। আলিয়া, কি করছো কি তুমি? মাথা ঠান্ডা রাখো। ব্যাট ম্যাচ চললে সব প্লেয়ারদের এরকমই কথা শুনতে হয়। তারপরে সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করলে ঝামেলা আরো বাড়বে। কুল। তাই বলে ব্যাট ম্যাচ? কটা ম্যাচ খারাপ খেলেছি আমি স্যার? 2, 3 এতেই ব্যাট ম্যাচ হয়ে গেল? এটা কি জাস্টিফাইড স্যার? ডোন্ট মাইন্ড আলিয়া, 2, 3 নয়, তুমি 6টা ম্যাচে ভালো রান করতে পারো, সেটা সবাই দেখেছে। একমাত্র শেষ ম্যাচটাই একটু বেটার, তাও উল্টো দিকের দলটা যথেষ্ট দুর্বল ছিল, নয় কি? স্যার আলিয়া, তোমার কোচ আমি, আমার কাছে কিছু লুকিও না। তোমার কি আবার কোনো সমস্যা হচ্ছে? কাঁধের চোটটা ভোগাচ্ছে? না স্যার, আমি একদম ঠিক আছি। আপনি শুধু একটা কাজ করুন, আপনি আমার রিস্ট মুভমেন্ট একটু দেখুন, তাহলেই হবে।
আলিয়া বোস নাকি খারাপ খেলছে। আমিও দেখব নেক্সট ম্যাচে এমন রান করব আবার আমার পা চাটবে সবাই।